বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সমঝোতা চায়, রিকনসিলিয়েশন চায়, আপোষ চায়। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ চায় না, আওয়ামী লীগের লোকজনকে ক্ষমা করে দিয়ে একটা রিকনসিলিয়েশন চায়। তো দর্শক, বিএনপি আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়ে আপোষ করতে চায়, সমঝোতা করতে চায়, কিন্তু জনগণ তো বিএনপিকেই মানবে না। এই বিএনপির রাস্তা কোন দিকে হবে, বিএনপির পরিণতি কি হবে, এটা ভাবা উচিত। দর্শক, সমকালের খবর, সালাউদ্দিন আহমেদের সাক্ষাৎকার নিয়ে। বিএনপি সমঝোতা চায়, ক্ষমা ও আওতা ঠিক হবে পরে। দেখেন, এখন সমঝোতা চাই, সমঝোতা বললে আগে কিন্তু ক্ষমা, তো ক্ষমা ও আওতা পরে ঠিক হবে, এইসব কথা বলে লাভ নেই। সমঝোতা চাওয়া মানে ক্ষমা করে দিতে রাজি, কারণ ক্ষমা করা ছাড়া কোনো রিকনসিলিয়েশন হয় না। এই যে সমঝোতা, এটা পলিটিক্যাল টার্ম হচ্ছে রিকনসিলিয়েশন, যেটা স্টার্ট হয়েছিল বা রিকনসিলিয়েশন শব্দের উৎপত্তি কিন্তু সাউথ আফ্রিকায়। সে নেলসন ম্যান্ডেলা এই রিকনসিলিয়েশন তত্ত্বের জনক। রিকনসিলিয়েশন করতে হবে, কিন্তু সেটা বিচারের পর, এবং রিকনসিলিয়েশন এটা হবে আওয়ামী লীগ নিষিদ্ধের পর। রিকনসিলিয়েশনটা আওয়ামী লীগের মতো কোনো গণহত্যাকারী দলের সাথে নয়, যারা আওয়ামী লীগের সমর্থক ছিল, কর্মী ছিল, যারা বড় কোনো অপরাধ করেনি অথবা শাস্তি অলরেডি হয়ে গিয়েছে বা হবে। রিকনসিলিয়েশনের প্রশ্নটা তাদের সাথে। নির্বাচনের আগে, এই মুহূর্তে যখন পর্যন্ত কোনো বিচারের দৃশ্যমান অগ্রগতিও নেই, যা শুরু হবে, এই সময়ে এই রিকনসিলিয়েশনের কথা বলা বিএনপির পক্ষ থেকে, এটা তাৎপর্য কি? এটা তাৎপর্য হচ্ছে, ভারত বলতে বলেছে। সালাউদ্দিন আহমেদ এসালম বিষয়ক সম্পাদক বিএনপির, এবং ভারতের ডিভাইস তার শরীরে লাগানো আছে। ভারত যা বলতে বলে সালাউদ্দিন আহমেদকে, তাকে সেটাই করতে হয়, বলতে হয়, এর বাইরে তিনি কিছু করতে পারে না। সালাউদ্দিন আহমেদ ইজ নট ইন্ডিপেন্ডেন্ট, সালাউদ্দিন আহমেদ ইজ অপারেটেড বাই ভারত। অতএব ভারত যা বলে সেটাই। ভারত চায় বিএনপির মাধ্যমে আওয়ামী লীগকে এদেশে প্রতিষ্ঠিত করতে। এজন্যে বিএনপিকে হিউজ মেজরিটি দিয়ে প্রথমে ক্ষমতায় আনবে ভারতের একটা পরিকল্পনা। এজন্যে দ্রুত নির্বাচন চায়, যাতে কারচুপি করতে পারে, এবং এই নির্বাচনেই বিরোধী দল বানানোর একটা প্ল্যান ভারতের আছে। এক্ষেত্রে জামাতকেও বোকা বানানোর একটা চেষ্টা ভারতের পক্ষ থেকে আছে, এবং জামাতের কিছু কিছু নেতা হয়তো বা ফাঁদে পাও দিচ্ছেন, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কাজ হবে না। কারণ বাংলাদেশে তরুণ প্রজন্ম আরেকটা 5 আগস্ট ঘটনার জন্য বসে আছে, যে 5 আগস্ট হবে ইন্ডিয়ান হেজিমনির একদম নিঃশেষ করে দেওয়ার 5 আগস্ট। অর্থাৎ তরুণ প্রজন্ম থাকতে এই বিএনপি যেভাবে ভারতের পরামর্শে রিকনসিলিয়েশন চায়, এটাও হবে না, আর আওয়ামী লীগ পুনর্বাসন হবে না। তবে রিকনসিলিয়েশন হবে, এবং সেটা কি হবে বলে দিই। আওয়ামী লীগের বিচার হবে, তারা ক্ষমা চাইবে, তারপরে যারা নিরপরাধ অথবা যারা লঘু অপরাধী, তারা বিভিন্ন দলে যেতে পারবে একটা রিকনসিলিয়েশন প্রসেসের মাধ্যমে, এবং সেটা বেসিক্যালি যাবে তার এনসিপিতে। কিন্তু আওয়ামী লীগ নয়, বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। তো দর্শক, আমি যেটা বলেছি যে বিএনপি আসলে আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়ে আপোষ করতে চায়। এই রিকনসিলিয়েশনের পূর্ব শর্ত হচ্ছে ক্ষমা করা, ফরগেট অ্যান্ড ফরগিভ। ফরগেট অ্যান্ড ফরগিভ ছাড়া, ভুলে যাওয়া, এগুলো ছাড়া রিকনসিলিয়েশন হয় না, এটা একটা বিষয়। আর দ্বিতীয় কথা হচ্ছে, বিএনপি স্পষ্ট করে বলে দিয়েছে তারা আওয়ামী লীগ নিষিদ্ধ চায় না, এটা আদালতের উপর ছেড়ে দিলেন। আদালতের উপর ছেড়ে দেওয়া মানে, দেখেন, আদালতের উপর ছেড়ে দেওয়ার অর্থ কি যে আওয়ামী লীগ নিষিদ্ধ চাই না? কারণ আদালত প্রথমে রায় দিবে, ট্রাইব্যুনাল রায় দিবে, তারপরে সেটা বিরুদ্ধে আপিল হবে, তারপরে সেটা আবার রিভিউ হবে, তারপরে সেটা এক্সিকিউশনের বিষয়। মানে জুডিশিয়াল প্রসেসে একটা দল নিষিদ্ধ করা সামগ্রিকভাবে আদৌ যায় না, আর যদি যেও থাকে সেটা 10-15 বছরের বিষয়। এর মধ্যে তো ভারত আবার আওয়ামী লীগকে পারলে ক্ষমতায় এনে দেয়। তার মানে শুধু আদালতের মাধ্যমে নিষিদ্ধ করার যে চেষ্টা, বিএনপি যেটা বলছে যে আদালতের উপর ছেড়ে দিলাম, আমরা নির্বাহী আদেশে দল নিষিদ্ধের পক্ষে। সমকালের সাথে সাক্ষাৎকারেও এই সেম কথা বলেছেন সালাউদ্দিন আহমেদ। এর অর্থ হচ্ছে যে 10-12 বছরের মধ্যে নিষিদ্ধের প্রশ্নটা এরকম ঝুলে থাক, আওয়ামী লীগ নিষিদ্ধ না করা হোক, আর 10-12 বছর পর পৃথিবী পাল্টে যে আওয়ামী লীগ আবার আসবে।
এটা হচ্ছে বিএনপির স্ট্যান্স। আমাদের প্রশ্ন যে বিএনপি থাকবে কিনা, আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে চাই, এই বিএনপি থাকবে কিনা, এই সালাউদ্দিন আহমেদরা থাকবে কিনা, আমরা সেটা দেখার হবে। এই বিএনপিকেই তো জনগণ মানবে না। সংসদের বাইরে সংবিধান সংস্কার আইনানুগ হবে না বলে মনে করছেন বিএনপি। সংসদের বাইরে সংবিধান সংস্কার আইনানুগ হবে না। আচ্ছা, এই যে সংবিধান সংস্কারের গ্রহণযোগ্য পদ্ধতি কি? গণপরিষদ। জিয়াউর রহমান সংবিধান সংস্কার করেছিল কিভাবে? আর গণপরিষদ নির্বাচনে আপনাদের আপত্তিটা কোথায়? সংসদটা কি? সংসদ তো সংসদে সংবিধান গ্রহণ, এটা সংসদের কাজ না। সংসদের কাজ হচ্ছে আইন প্রণয়ন করা সংবিধানের উপর ভিত্তি করে। আর সংবিধানের জন্য এক্সক্লুসিভ হচ্ছে গণপরিষদ। তো সেটা আপনারা কেন মানতে চাচ্ছেন না? মানে নিজেরা যেখানে কারচুপি করতে পারবেন ওইটা মানেন। প্রধানমন্ত্রী ক্ষমতা কমিয়ে রাষ্ট্রে ভারসাম্যহীনতা সৃষ্টি হোক, তাও কাম্য নয় দলটির। এর মানে হাসিনা হয়ে উঠেছিল তার অবাধ ক্ষমতার কারণে, সেই ক্ষমতায় রেখে দিতে চায় বিএনপি। এর মানে তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানিয়ে আরেক হাসিনা বানাতে চায় বিএনপি, স্পষ্ট। কারণ তার ক্ষমতা কমাতে চায় না, অথচ পাওয়ার ডিসেন্ট্রালাইজেশন করাটা জরুরি। কারণ একক কোনো ব্যক্তি অতি ক্ষমতাবান হয়ে উঠলে তখন তিনি ফ্যাসিস্ট হয়ে ওঠেন। আওয়ামী লীগের বিচার চায় বিএনপি, তবে নির্বাহী আদেশে নিষিদ্ধ নয়। আওয়ামী লীগের বিচার চায়, ওটা মানে নিষিদ্ধ না চাওয়া। বিচার চাওয়া মানে ওটা কিছু না, মানে ব্যক্তিকে বিচার করো, দল নিষিদ্ধ না। বিচারিক প্রক্রিয়ায় দল নিষিদ্ধ, এটা 15 বছরও সম্ভব না। এইসব বিষয়ে নানা ডিটেলস ব্যাখ্যা দিয়েছেন সালাউদ্দিন আহমেদ। তো দর্শক, বিএনপির গতি প্রকৃতি আশা করি আপনাদের কাছে স্পষ্ট যে বিএনপি আওয়ামী লীগকে ক্ষমা করে অলরেডি দিয়েছে, নিষিদ্ধ চায় না, এখন রিকনসিলিয়েশনের কথা বলছে। কিন্তু আমাদের কথা যে বিএনপিকে জনগণ মানবে কিনা আপনারা সেটা ভাবেন না। বিএনপি আওয়ামী লীগকে এক দড়িতে বেঁধে জনগণ পেটাবে, সেই দিন আসতেছে। অতএব দর্শক, বিএনপির এই যে প্রতারণামূলক ধান্দাবাজি, এমবিগুয়াস অবস্থান আওয়ামী লীগ প্রশ্নে, আমরা এগুলো প্রতিবাদ জানাই। এমনকি আওয়ামী লীগ নিষিদ্ধ প্রশ্নে জামাত ইসলামীর অবস্থানও ভারত অপারেটেড। জামাত ইসলামীর অবস্থানও স্বাধীন নয়, জামাত ইসলামীর অবস্থানও প্রতারণামূলক। আওয়ামী লীগ নিষিদ্ধ প্রশ্নে, আওয়ামী লীগ প্রশ্নে এনসিপির অবস্থান স্পষ্ট। কি অবস্থান আমরা আপনাদেরকে জানিয়ে দিই। আওয়ামী লীগকে বিচার করতে হবে, বিচার চলাকালীন সময়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ রাখতে হবে, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে, আওয়ামী লীগকে এক্সিকিউটিভ অর্ডার নিষিদ্ধ করতে হবে, আওয়ামী লীগকে বিচারিক প্রক্রিয়া নিষিদ্ধ করতে হবে, আওয়ামী লীগকে পলিটিক্যাল কনসেনসাসের ভিত্তি করে, ওই যে জাতীয় ঐক্যমত কমিশনের ভিত্তিতেও সবাই এক হয়ে নিষিদ্ধ করতে হবে। 3টা ফেজে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। তবে আওয়ামী লীগ প্রশ্নে কোনো ধোঁয়াশা চলবে না। আওয়ামী লীগ প্রশ্ন নিয়ে ভারতের কথায় জামাত মিনমিন করবে, আমরা জামাতকেও ছাড় দিব না, স্পষ্ট করে বলবো। এবং এখনো বলছি, আওয়ামী লীগ প্রশ্নে যে আওয়ামী লীগ নিষিদ্ধ চায় না জামাত, এই যে বিচার চায় বা বিচার চায় এমন স্টাইলে যেটা প্রতারণামূলক, ধোঁয়াশা সৃষ্টিকারী, এগুলো একদম রয়ের প্রেসক্রিপশন। অতএব জামাতের হাতে পায়ে ধরেছে। জামাতের কেউ কেউ ভেবেছিল যে বাবারে ইন্ডিয়া আমাদের হাতে পায়ে ধরেছে, এবার আমাদের ক্ষমতায় আসতে কি ঠেকায় না। আপনার কিছুদিন পর মজা বুঝবেন যে হাতে পায়ে ধরেছে আর আপনি হাসি দিলেন কেন? না, আপনার হাতে পায়ে ধরবে, কিন্তু আপনি রকে মূল্যায়ন করতে পারবেন না। আপনার পা ধরতে আসলে আপনার নীতি হবে রকে আপনার লাথি মারা। আগামী দিনের রাজনীতিতে যারা ভারতকে লাথি মারতে পারবে, ইন্ডিয়ান হেজিমনিকে লাথি মারতে পারবে, জনগণ তাদের পক্ষে থাকবে, ক্ষমতায় তারা আসবে। তা কারা লাথি মারতে পারে আর কারা পারে না, আওয়ামী লীগ নিষিদ্ধ প্রশ্নে তাদের মিনমিন অবস্থান আর ভেভিট অবস্থান দেখলে স্পষ্ট হয়।